পাকিস্তানের মাটিতে ক্রিকেট এলেই সামনে আসে দেশটির নিরাপত্তা ইস্যু। সন্ত্রাসী হামলা, আত্মঘাতী বোমা হামলা, এগুলো যে দেশটির পথে ঘাটের নিয়মিত দৃশ্য। এই তো দিন দশেক আগেই পাকিস্তানের 52 সেনানিবাসে সন্ত্রাসী হামলায় নিহত হয় দেশটির 8 সেনা সদস্য। যে দেশের সেনানিবাসে আক্রমণ করে মারা হয় সেনাবাহিনীকে, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা আসলে কতটা বিপদমুক্ত? পাকিস্তানের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিন্তাটাও কম না। ক্রিকেট অপসের চেয়ারম্যান জালাল ইউনুসও জানিয়েছিলেন একই কথা। পাকিস্তানের মাটিতে সর্বোচ্চ স্তরের রাষ্ট্রীয় নিরাপত্তার গ্যারান্টি পেয়েই সফরে রাজি হয়েছে টাইগাররা। শুনেন, নিরাপত্তাটা হচ্ছে ওদের ব্যাপার। ওরা ইনশিওর করে বলে আমরা যাই। ওরা স্টেট লেভেলের সিকিউরিটি দিয়ে থাকে। ওইটা ইনশিওর করার পরেই আমরা এখানে, যখন আমাদের ইনশিওর করা হয় তখন আমরা এটা ট্যুরটা ঠিক হয়। তো সুতরাং আপনারা আগে দেখেছেন, নিশ্চয়ই এশিয়া কাপেও দেখেছেন, আগে পাকিস্তানে ট্যুর করেছে বাংলাদেশ টিম। তারা যখন যে সিকিউরিটি লেভেলটা থাকে, এটা স্টেট লেভেল সিকিউরিটি দিয়ে থাকে, এবং সেটা ইনশিওর করে বলেই আমরা তাদের এই ট্যুরে যেতে রাজি হই। এটা অবশ্যই সিকিউরিটি ইজ ভেরি মাচ কনসার্ন আমরা, কিন্তু আমরা সব জেনে শুনেই তাদের থেকে অ্যাসুরেন্স পাওয়ার পরে আমরা এই ট্যুর ঠিক করেছি। একই সাথে সফরে একজন সিকিউরিটি কনসালটেন্ট রাখতে পাকিস্তান সরকারকে অনুরোধ জানায় বিসিবি। টিম বাসে কিংবা অনুশীলনে দলের সাথে প্রতিটা মুহূর্তে স্থানীয় একজন নিরাপত্তা পরামর্শক থাকাটা দলের বাড়তি নিরাপত্তায় হতে পারত সহায়ক। অ্যাট দ্য সেম টাইম আমরা গভর্নমেন্টকে বলেছি যে আমাদের ট্যুরের মধ্যে একজন করে সিকিউরিটি কনসালটেন্ট সাথে থাকার জন্য, যে সবসময় তাদের সাথে লিয়াজও করবে সিকিউরিটি। তবে বাংলাদেশের সে অনুরোধ নাকি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। সিরিজে টাইগারদের দেয়া হবে না কোনো সিকিউরিটি কনসালটেন্ট। ক্রিকেট ভিত্তিক ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজের এক রিপোর্টে উঠে এসেছে এমনই খবর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা সেই গণমাধ্যমে সাফ জানিয়েছেন সফরে রাখা হবে না কোনো নিরাপত্তা বিষয়ক পরামর্শক। সিকিউরিটি ম্যানেজার কিংবা সিকিউরিটি কনসালটেন্ট যাই বলেন না কেন, এটি এখন প্রতিটা টিমের অভ্যন্তরীণ বিষয়। ঠিক যেমন টিম ম্যানেজার কিংবা টিম ডক্টর। শুধু তাই না, সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপ কিংবা সাম্প্রতিক সময়ের বাইলেটারাল সিরিজগুলোতেও দলগুলো নিজেদের সিকিউরিটি ম্যানেজার সাথে রাখে। এখন যদি আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের একজন সিকিউরিটি ম্যানেজার রাখতে চায়, তাহলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা এ ব্যাপারে কিছু করতে পারবো না। আগামী 21 থেকে 25 আগস্ট রাওয়ালপিন্ডি, 30 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর করাচিতে 2 টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে শান্তরা। সিরিজের জন্য আগামী 17 আগস্ট দেশ ছাড়বে টাইগাররা। এর আগে 6 আগস্ট পাকিস্তানে যাবে বাংলাদেশ এ দলও। নিরাপত্তাহীনতাকে সঙ্গী করেই পাকিস্তানে ক্রিকেট খেলতে হবে তাদেরও। যদিও সেই বোর্ড কর্তার মুখে ছিল টাইগারদের সর্বোচ্চ স্তরের রাষ্ট্রীয় নিরাপত্তার গ্যারান্টি। তবে প্রশ্ন থেকে যায়, 2025 সালে যে এই পাকিস্তানেই আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বহুজাতিক এই টুর্নামেন্টের আগে বাংলাদেশের নিরাপত্তা জনিত অনুরোধ প্রত্যাখ্যানের প্রভাব বাকি দেশগুলোর উপর ফেলবে কিনা, সেটাই এখন চিন্তার ব্যাপার। রেদওয়ান শাওন, 71।